গ্রামের বাড়িতে এটা হচ্ছে আমাদের তৃতীয় দিন। তো তৃতীয় দিনে আমরা কি করলাম সবই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা হচ্ছে আমার বাবার কবরের ওখানে যাচ্ছি। তো আমার বোন এবং আম্মুরা কালকে সকালে ঢাকায় চলে যাবে। কারণ এখানে ওরা গরমের কারণে ওর বাচ্চাগুলো খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছে। আর ছোট বাচ্চাটা একদমই এখানে থাকতেই চাচ্ছে না। তো এই কারণে হচ্ছে ওরা কালকে ঢাকায় ব্যাক করবে। তো আমরা দেন এর পরদিন যাব। তো আমার হাসব্যান্ডও ঈদ থেকে স্টিল গরুর মাংস খেতে খেতে ও অসুস্থ হয়ে গিয়েছে। তো এই কারণে ওর শরীর ভালো হওয়ার পর দেন আমরা ঢাকায় ব্যাক করব। তো আজ যেহেতু শেষ দিন, তো এই কারণে আমরা একটু বাইরে ঘুরতেছিলাম, হাঁটাহাঁটি করতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আমার কি একটা অবস্থা হয়েছে দেখেন। এত বেশি গরম ছিল, আমি ঘেমে একদম ভিজে গিয়েছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মনে হয় ঢাকায়ও এত বেশি গরম না, যে গ্রামে এতটা গরম পড়েছে যেটা সহ্য করার মতো না। তো গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম আর এখানে নানা রকমের গাছ দেখতে পাচ্ছিলাম। সবজির ক্ষেত ছিল যেটা, এটা হচ্ছে ঢেঁড়স ক্ষেত। তো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, এত সুন্দর ছিল দেখতে। তো দূর থেকে ভাবতেই পারতেছিলাম না যেটা ঢেঁড়স হবে, তো কাছ থেকে গিয়ে দেখি এটা ঢেঁড়স। তো মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। তো বাসায় এসে দেখি আমার চাচি আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর হাতে পিঠা বানাচ্ছে। এটা হচ্ছে হাতকুলি পিঠা। তো আমরা যখনই যাই চাচি আমাদের জন্য অনেক মজার মজার পিঠা বানায় এবং অনেক মজার মজার খাবার রান্না করে। আমার চাচি সব গুণের অধিকারী, সে সব কিছু করতে পারে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে আরও সুস্থ রাখুক। তো এটা হচ্ছে নকশি পিঠা। তো আমার হাজবেন্ড এগুলো দেখে বলতেছিল একটু চাচির কাছ থেকে শিখে নাও কিভাবে কি বানাতে হয়। আমার চাচির হাতে রান্না খুবই মজা। তো এখন চাচি পিঠা বানিয়ে রাখছে, দেন সকালবেলা নাস্তায় আমাদেরকে পিঠা দিবে। The next day. তো ঘুম থেকে সকাল সকাল উঠেই দেখি চাচি আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলেছে। তো আজ হচ্ছে আমার আম্মুরা ঢাকায় চলে যাবে, তো এর জন্য চাচি সকালবেলায় আমাদের জন্য নাস্তা রেডি করলো। আর এখানে পিঠাটাও রেডি হয়ে গিয়েছে। পিঠাটা খেতে খুব বেশি মজা ছিল। তো এখানে হচ্ছে আমার আম্মুরা নাস্তা খেয়েই দেন বের হয়ে যাবে। তো এই তো বলতে বলতে আমার আম্মুদের নাস্তা খেয়ে দেন ওনাদের গাড়ি হচ্ছে সকাল 10টায়। তো এখান থেকে 9টা বাজিয়ে বের হয়ে যাচ্ছে, কারণ শহরে যেয়ে ওদের হচ্ছে বাস ধরতে হবে। তো এই তো ওরা দেন অটো করে এখানে চলে গেল। তো এখানে হচ্ছে আমরা একা হয়ে গেছি। তো আরাফ অনেক বেশি কান্না করতেছিল, কারণ আয়া তো আমার আম্মুর সাথে চলে গিয়েছে। তো ওকে নিয়ে একটু বের হলাম। তো বাহির থেকে কিছু কিনে দিলে হয়তো চুপ হবে। তো এই তো ওর পাপা ওকে অনেক বেশি চকলেট কিনে দিল যাতে ও কান্নাটা থামায়। তো ও এখানে হচ্ছে একা হয়ে গেছে, সব বাচ্চারা তো চলে গেছে। তো ওর পাপাকে অনেক বেশি বিরক্ত করতেছিল, একটু পর পরে বলতেছিল যে এখানে নিয়ে যাও ওইখানে নিয়ে যাও। তো কি আর করার, এখানে হচ্ছে আমরা দেন আবার একটু হাঁটতে হাঁটতে আমার বাবার কবরের ওখানে আসলাম। তো এখানে আসলে না এতটা একটা শান্তি লাগে মনের ভিতরে, কি বলবো। যতই গরম থাকুক, যতই কষ্ট থাকুক, যতই অসুস্থ থাকি, বাবার কবরের শান্তিটা এটা কেউ পরিপূর্ণ করতে পারবে না। তো বাসায় এসে দেখি আমাদের লাঞ্চও রেডি। তো আমার চাচি অনেক মজার মজার খাবার রান্না করেছে। সাদা পোলাও, গরুর মাংস, খাসির মাংস, বট ছিল। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।